তাহলে এটা হচ্ছে একটা 19mm রেঞ্জ। এটা দিয়ে হচ্ছে আমরা এই প্যাডেলটা খুলবো। প্যাডেলটা হচ্ছে ক্র্যাঙ্ক থেকে আলাদা করছি, আলাদা করার পরে এখন সম্ভবত এই মাথা দিয়ে হচ্ছে খোলা যাবে। এটা হচ্ছে লেফট সাইডের প্যাডেল, যার কারণে এটা হচ্ছে আমার ঘুরাইতে হবে অ্যান্টি ক্লকওয়াইজ। অলরেডি আগে একটু ঘুরে রাখছি, তো এখন হচ্ছে দিয়ে নিচে খুলবে। এই প্যাডেলের ভিতরে অবস্থা। আর এটা খোলার জন্য তো প্যাডেলের ভিতরে এক্সেলের এই পার্টগুলো হচ্ছে এইগুলাই, এর ভিতরে একটা বসে এখানে। এই হচ্ছে ঘটনা, আর ভিতরে আর কিছু নাই। তো গ্রিসটা একদম শুকায় যায় নাই ভিতরে। ভিতরে কোনো সমস্যা নেই। ভিতরে আসলে পাতলা গ্রিস দেওয়া ছিল। যদি থিক গ্রিস ব্যবহার করি মনে হয় না প্রবলেম খুব একটা হবে। আমি এই মুহূর্তে আমার কাছে হচ্ছে পাতলা গ্রিস যেটা আসার কথা ওইটা এখনও আসে নাই, এটাই দিয়ে দিই, কিছু করার নাই। থিক গ্রিস দিলেও মনে হয় না খুব একটা সমস্যা, তো এটাই দিয়ে দিতেছি। আর এইটা মুছি আবার একটা ব্যবস্থা করি। তো হচ্ছে প্যাডেলের সার্ভিস করা শেষ পর্যায়ে আসছি। এটা হচ্ছে এখন করবো আর কি, টাইট দিয়ে দিব। ট্রেডও গ্রিস করছি পুরান মতো। এখন আর কিন্তু আগের মতো ইয়াটা নাই। একটা প্লে ছিল, এটা আর ধরলেই বোঝা যেত। এই প্লেটা হঠাৎ নাই হয়ে গেছে। এখন কিন্তু আর আগের মতো কোনো প্লে নাই, প্লে একদম ভ্যানিশ হয়ে গেছে। দুইটা প্যাডেলই সেমভাবে খুলে হচ্ছে গ্রিস করছি। এটা লেফট প্যাডেল আর হচ্ছে এটা রাইট প্যাডেল। তো এই হচ্ছে ঘটনা। 2500 কিলোমিটার পর এই প্রথম সার্ভিস করলাম। আবারও সার্ভিস করা লাগতে পারে, প্রবলেম দেখি কতদিন পর, এটা ডিপেন্ড করে। আবার যখন এরকম প্লে দেখা দিবে তখন হচ্ছে এটা আবার খুলে গ্রিস করে আবার টাইট দিতে হবে। এই তো ঠিক। থ্যাংক ইউ, সি ইউ নেক্সট টাইম।